নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে নিয়ে এসেছি বাঁধাকপি, ডিম আর পেঁয়াজ দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। এমন রেসিপি যা তৈরি হবে চোখের নিমেষে, খুবই সহজে। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে আমি কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচিয়ে নেব। একটা মাঝারি সাইজের বাঁধাকপির আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি। এটাকে আমি এইভাবে কুচিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমার কুচানো হয়ে গেল। এবারে আমি নিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজটাকে অর্ধেক করে এইভাবে আমি কুচিয়ে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব। এবারে একটা ছোট বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এইভাবে একটা একটা করে মোট 4টে ডিম আমি ফাটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় বোলের মধ্যে কুচিয়ে নেওয়া বাঁধাকপি আর পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে ফেটিয়ে নেওয়া ডিমটা নিয়ে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ময়দা। আমি 2 টেবিলস্পুন ময়দা অ্যাড করে দেব। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। আমি কর্নফ্লোরও 2 টেবিলস্পুন পরিমাণে অ্যাড করে দেব। তারপরে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে অ্যাড করে দেব এক্সট্রা লাইট অলিভ অয়েল 2 টেবিলস্পুন। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি এখানে ডিম, বাঁধাকপি আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর মিশ্রণটাকে একদম প্যান বরাবর ভালো করে স্প্রেড করে দিতে হবে। ভালো করে আমি উপরটাকে একদম সমান করে চারিদিকে স্প্রেড করে দিয়েছি। এবারে ফ্লেমটাকে লোতে রেখে এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি একটা প্লেট নিয়ে এইভাবে এটাকে ঢাকা দিয়ে দেব। তারপর খুব সাবধানে এইভাবে এটাকে উল্টে দেব। আমরা যদি এমনি এটাকে উল্টানোর চেষ্টা করি তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। আমি তাই এই পন্থাটা অবলম্বন করলাম। এবারে আমি এটাকে আবারও ঢেকে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। তৈরি হয়ে গেল খুব সহজে বাঁধাকপি, ডিম আর পেঁয়াজ দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের ক্যাবেজ এগ অমলেট। এবারে আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর পরিবারের সকলের সাথে এর স্বাদ উপভোগ করুন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।